একসাথে পেতে চান তাহলে চলে আসুন তারাপীঠ। দিনের আলোতে যেমন মা তারা দর্শনের ভক্তদের ভিড়, সেই রকমই রাতের অন্ধকারে জেগে ওঠে মহা শ্মশান। আর এই শ্মশানেই সাধনা করতেন বামাখ্যাপা। তারাপীঠ, তারাপীঠ কথাটা শুনলেই একটাই কথা মাথায় আসে, বামাখ্যাপা মা তারার ভক্তির কাহিনী। তাই আজ এই আমার ভিডিওর মাধ্যমে তারাপীঠ যাওয়ার সমস্ত কিছু ডিটেলস নিয়ে আলোচনা করা হবে। তাই ঘুরতে যাওয়ার ইচ্ছেটা হচ্ছে আপনার, আর নিয়ে যাওয়ার দায়িত্বটা আমার। ওয়েলকাম টু দ্য ট্রাভেল হ্যাকস। দুদিনের মধ্যে আপনারা তারাপীঠ কিভাবে পুরোটা ঘুরে আসতে পারেন। প্রথমত আপনারা ট্রেনে, বাসে বা বাইকে প্রথম দিন ওই সকাল দিকে বেরোলেন 10টার সময় বেরিয়ে আপনারা ওই 12টা-1টার মধ্যে আপনারা তারাপীঠে ঢুকে গেলেন। তারাপীঠে যাওয়ার পরে ওইখান থেকে আপনারা হোটেল বুক করে নিলেন। হোটেল বুক করার পরে আপনারা দুপুরটা রেস্ট করলেন। দুপুরটা রেস্ট করার পর বিকেল দিকে আপনারা একটু ঘোরাঘুরি করলেন। ঘোরাঘুরি করার পর রাত্রে সন্ধ্যার বেলায় আপনারা শ্মশানটা দেখে নিলেন। শ্মশান দেখার পরে আপনারা মায়ের যে সন্ধ্যা আরতি হয়, যেটা আপনার প্রজেক্টরের মাধ্যমে দেখানো হয়, সেই সমস্ত কিছু আপনারা দেখে ঘুরে আবার রাত্রে আপনারা হোটেলে চলে এলেন। হোটেল থেকে রেস্ট করে, খাবার টাবার খেয়ে রেস্ট করে সকাল সকাল উঠে গেলেন। আপনারা ফ্রেশ হয়ে চান টান করে বেরিয়ে গেলেন পুজো দিতে। পুজো দিতে আপনার মিনিমাম 2 থেকে 3 ঘন্টা সময় লাগবে। যদি আপনারা চান, ওইখানে 500 টাকা দিয়ে ভিআইপি লাইনও আছে, আবার আপনার জেনারেল লাইনও আছে। তো 500 টাকা করে দিয়ে ভিআইপি লাইনও আপনারা জলদি দর্শন পেয়ে যাবেন। আর যদি আপনারা চান জেনারেল লাইনে থাকবেন, একটু অপেক্ষা করবেন, তারপরে মায়ের দর্শন করবেন, তো করে নিতে পারেন। ঠিক আপনার 2 থেকে 3 ঘন্টার মধ্যে আপনি পুজো টুজো দিয়ে দিলেন। তারপরে খাওয়া দাওয়া করে আপনারা আবার মার্কেটটা একটু ঘুরে নিলেন। মার্কেটটা ঘুরে নেওয়ার বামাখ্যাপার মন্দির, আপনার বামাখ্যাপার বাড়ি, গৌরী মঠ, আপনার জলের মধ্যে মন্দির, এই সমস্ত কিছু একটা টোটো বুক করে আপনি ঘুরে নিতে পারেন। তারপর আপনার দুপুরে খাবার টাবার খেয়ে একটু রেস্ট করে আবার আপনার ট্রেন, বাস যেরকম ভাবে আপনার সুবিধা হবে আপনারা বাড়ি ফিরে আসতে পারেন। তাহলে 2 দিনের মধ্যে আপনার পুরো তারাপীঠ কভার করা। আমি জানি আপনারা যেমন অন্য কন্টেন্ট ক্রিয়েটরদের সাপোর্ট করে থাকেন, সেই রকম আমাকেও আপনারা সাপোর্ট করবেন। ভিডিওটা যদি আপনার ভালো লাগে, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা প্রেস করে রাখবেন। আমার এই ভিডিওটাকে আমি 3টি ভাগে ভাগ করে দিয়েছি, যাতে আপনাদের এই ভিডিওটা দেখে পুরোপুরি একটা আইডিয়া হয়ে যায় যে আপনি কিভাবে তারাপীঠ যাবেন এবং কি কি দেখবেন। ফার্স্ট, কিভাবে যাবেন। সেকেন্ড, আপনি কোথায় থাকবেন। আর থার্ড, তারাপীঠে গিয়ে আপনি কি কি দেখবেন। এই সমস্ত কিছু আমি 3টে ভাগে আপনাদের কাছে আলোচনা করব। তারাপীঠ যদি আপনার কোনো বন্ধুরা বা ফ্যামিলি মেম্বার যেতে চায়, তাহলে এই ভিডিওটা অবশ্যই ওনাদের শেয়ার করে রাখবেন, কারণ আমি তারাপীঠের পুরো ডিটেলস আলোচনা করতে চলেছি আমার এই ভিডিওর মাধ্যমে। ফার্স্ট, কিভাবে যাবেন। তারাপীঠ আপনি 3টে ভাবে যেতে পারেন: বাইক, ট্রেন, বাস। আমি রানীগঞ্জে থাকি, তাই রানীগঞ্জ থেকে বা আসানসোল থেকে যদি আপনি যেতে চান, তাহলে সকাল 6টার থেকে আপনার প্রত্যেক 2 ঘন্টা পর পর বাস আপনি পেয়ে যাবেন। রানীগঞ্জ থেকে তারাপীঠ নয়, রামপুরহাট পর্যন্ত বাস যায়। তো এই রুটে যে কোনো জায়গা থেকে আপনি বাসে চেপে যেতে পারেন। আপনারা যারা রানীগঞ্জ থেকে যেতে চান বা আসানসোল থেকে যেতে চান, আপনার সকাল 6টার থেকে প্রত্যেক 2 ঘন্টা পর পরই একটা করে আপনার বাস আছে। আপনি আসানসোল টু রামপুরহাট পুরো রুটের মধ্যে যে কোনো জায়গায় আপনি চেপে যেতে পারেন। আর যদি আপনি এই রুটের না হন, অন্য কোনো রুটের হন, তাহলে আপনি ওইখান থেকে একবার খবর নিয়ে নিন যে কোনো বাস আপনার রামপুরহাট পর্যন্ত যায় কিনা। আপনি যেখান থেকে আসুন না কেন, ট্রেনে আসুন বা বাসে আসুন বা বাইকে আসুন, আপনার হয় আপনি তারাপীঠে নামবেন, না হয় আপনি রামপুরহাটে নামবেন।
রামপুরহাটে যদি আপনি নামেন, ওই জায়গা থেকে আপনার নানা রকম টোটো অটো সমস্ত কিছু আপনি পেয়ে যাবেন। ওই জায়গায় আপনি টোটো অটোওয়ালাদের যদি বলে দেন আপনি এই হোটেলে যেতে চান, আপনাদেরকে টোটোওয়ালা ওই জায়গায় গিয়ে নামিয়ে দেবে। আপনারা যদি ট্রেনে যেতে চান তাহলে আসানসোল জাংশন টু রামপুরহাট জাংশন আপনার কোন কোন ট্রেন কী বারে আছে দেখে নিন। আপনার আসানসোল টু রামপুরহাট ডেলি একটা ট্রেনই আপনার ট্রাভেল করে, আর বাকি আপনার সপ্তাহে আছে বৃহস্পতিবার, বুধবার, আপনার শনিবার, শুক্রবার, বৃহস্পতিবার, এগুলো আপনার যাতায়াত করে। তার মধ্যে ডেলি যেটা হচ্ছে অরুণাচল এক্সপ্রেস 13403, এটা আপনার আসানসোল জাংশন থেকে ছাড়ে। আসানসোল জাংশন থেকে ছাড়ার পরে রানীগঞ্জে হল্ট হয়, রানীগঞ্জ থেকে আপনার অন্ডালে, অন্ডাল থেকে পান্ডবেশ্বর, পান্ডবেশ্বর থেকে দুর্গাপুর, দুর্গাপুর থেকে সিউড়ি, তারপরে আপনার 126 কিলোমিটার পর রামপুরহাটে দাঁড়ায়, যেটা হচ্ছে আপনার 3:22। এই ট্রেনটা আপনি এইখানে যে কোনো স্টেশন থেকে, যদি আপনি লোকালের মধ্যে হন, যে কোনো স্টেশন থেকে আপনি চাপতে পারেন আপনি। আর যদি আপনার এই ট্রেনগুলো নিতে চান তাহলে এগুলো আপনার পুরী কামাখ্যা এক্সপ্রেস, যদি আপনি হাওড়া টু রামপুরহাট নেন, টু রামপুরহাট, এখানে আপনার অনেকগুলো ট্রেন পেয়ে যাবেন, যেটা আপনার ডেলি ডেলি যাতায়াত করা হয়। হাওড়া থেকে আপনি অনেক ট্রেন পেয়ে যাবেন, কিন্তু আপনার ডেলি এক্সপ্রেস, এটা হাওড়া জাংশন থেকে ছাড়ে, রামপুরহাটে আপনার ঘন্টা 3 ঘন্টা 42 মিনিট আপনার সময় লাগে। ট্রেনগুলোর মধ্যে যে কোনো একটা ট্রেনে আপনি রামপুরহাট পৌঁছে যেতে পারেন। সেকেন্ড, কোথায় থাকবেন? আপনারা যদি চান মন্দিরের কাছাকাছি কোনো হোটেলে থাকতে, তাহলেও থাকতে পারেন। আর আপনারা যদি চান হোটেল থেকে একটু দূরে, একটু নিরিবিলি জায়গায় রিল্যাক্স করতে, সেটাও করতে পারেন। আমি হোটেলের ডিটেলস আপনাদেরকে কিছু কিছু দিয়ে দিচ্ছি, হোটেলের রুমের ফটো দিয়ে দিচ্ছি, যেগুলো থেকে আপনি কন্ট্যাক্ট করে আপনি হোটেল বুক করতে পারেন। তারাপীঠ মন্দিরের আশেপাশে অনেক হোটেল আপনি পেয়ে যাবেন। আপনার কম বাজেটের থেকে শুরু করে হাই বাজেট পর্যন্ত আপনি হোটেল পেয়ে যাবেন। তারাপীঠের 100 মিটার 150 মিটারের মধ্যে আপনি ভালো ভালো হোটেল পেয়ে যাবেন। তাও আমি আপনাদেরকে কিছু হোটেলের ডিটেলস দিয়ে দিচ্ছি। আর যদি আপনারা চান যে একটু দূরে, 2 কিলোমিটার দূরে যদি আপনি একটু রিল্যাক্স ভাবে থাকতে চান, তাহলে ওইখানে আপনার একটা নতুন রিসোর্ট খুলেছে, লাক্সারি রিসোর্ট এন্ড রেস্টুরেন্ট। এই জায়গাটি হচ্ছে আপনার তারাপীঠ থেকে ওই 3 কিলোমিটার দূরে, বামাখ্যাপার মন্দিরের কাছাকাছি। বামাখ্যাপার মন্দির থেকে ওই 800 মিটার দূরে আপনার এই রিসোর্টটি। এইখানে আপনি একদম নিরিবিলি রিল্যাক্স ভাবে আপনি থাকতে পারবেন। যদি আপনারা চান, আমি এর কন্ট্যাক্ট নাম্বার আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আপনারা এখানেও কন্ট্যাক্ট করে নিতে পারেন। থার্ড, কোথায় কোথায় ঘুরবেন? তারাপীঠে আপনার ঘোরার অনেক জায়গা আছে। আপনারা সকাল সকাল ঘুম থেকে ওঠে ভোর 4টে থেকে আপনার মন্দির খুলে যায়। 4টে থেকে আপনার কন্টিনিউ 12টা পর্যন্ত মন্দির খোলা থাকে। 12টার পরে আপনার মাকে ভোগ চড়ানো হয়, তখন আপনার 1 ঘন্টা মন্দির বন্ধ থাকে, আবার আপনার মন্দির খুলে দেওয়া হয়। আবার সন্ধে ওই 7টার সময় মন্দির বন্ধ করা হয় মাকে আরতি করার জন্য। সেই সময়ের আরতিটা আপনার লাইভ প্রজেক্টরের মাধ্যমে দেখানো হয়। আপনি যদি চান আপনি সেই জায়গায় গিয়ে দেখতে পারেন। আর এইবারে হচ্ছে আপনি কোথায় কোথায় ঘুরবেন। তারাপীঠে ঘোরার অনেক জায়গা আছে, তার মধ্যে কিছু উন্নত জায়গা হচ্ছে গৌরী মঠ, বামাখ্যাপার বাড়ি, হাটুগাড়া,
মহাশ্মশান, এই সমস্ত জায়গাগুলো আপনি তারাপীঠে ঘুরতে পারেন। আপনি তারাপীঠ মন্দিরের বাইরে গিয়ে নানা রকম টোটো অটো পেয়ে যাবেন। 400 টাকা 500 টাকা যে যেরকম পারে নেয়। আপনি 4জন 5জন ফ্যামিলি মেম্বার যদি থাকেন, তারা সবাই মিলে একটা টোটো করেই এই সমস্ত জায়গাগুলো আপনি ঘুরে নিতে পারেন। তার মধ্যে অন্যতম হচ্ছে আপনার মামা খেপার বাড়ি। মামা খেপার বাড়িতে আপনি গিয়ে পুজো দিয়ে আসতে পারেন।